ডোমিনিক রিপাবলিক কঙ্গোর বিপক্ষে ম্যাচ জেতার পর ইংল্যান্ড দলকে নিয়ে আপনার অনুভূতি কি ছিল? আমার একদিকে যেমন ইংল্যান্ডের জন্য ভালো লাগছিল, অন্যদিকে তেমন কঙ্গোর জন্য খারাপও লাগছিল। তবে অন্য সব ম্যাচের মতো সেদিন পর্দার সামনে থেকে সরে যায়নি, কিছুক্ষণ বসেছিলাম। আর তখন দেখলাম হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ডের সকল খেলোয়াড়েরা মাঠে খেলা দেখতে আসা দর্শকদের অভিবাদন জানাচ্ছেন এবং খেলোয়াড় দর্শক সবাই সমস্বরে একটি গান গাইছেন, কাম অন ইংল্যান্ড, কাম অন ওয়ান্ডারওয়াল। গানের কোথাও ইংরেজ জাত্যাভিমানের কথা নেই, কোথাও অহমিকা বোধ নেই, কেবলই নিখাত ভালোবাসার কথা। এবং গানটা শুনতেও ভালো লাগে, বেশ অবাক করার মতো ব্যাপার। কেন অবাক করার মতো ব্যাপার? কারণ এটা ইংল্যান্ডের বিশ্বকাপ অ্যানথেম, এবং তাদের বিশ্বকাপ অ্যানথেম হোক সেটা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল, সেখানে সব সময় তাদের অহমিকা থাকতো এবং শুনতে কখনোই ওরকম ভালো লাগতো না। এই যেমন শেষবার যখন মেক্সিকোতে বিশ্বকাপ হয়েছিল 1986 সালের ওই আসরে ইংল্যান্ডের অ্যানথেম ছিল উই হ্যাভ গট দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট। ব্যাপারটা ছিল এমন যে বিশ্বকাপের আগেই তারা শিরোপা জিতে গিয়েছিল, সেটা অবশ্যই গানে গানে, কেননা মাঠের যে খেলা সেখানে তারা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সরাসরি দেখে না থাকলেও আপনারা কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচটির ব্যাপারে শুনেছেন অবশ্যই। ওই ম্যাচেই হাত দিয়ে গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। হাত দিয়ে গোল করাকে গ্লোরিফাই আপনি করতে নাই বা চাইতে পারেন, তবে ম্যাচটা হেরেছিল ইংল্যান্ড। 4 দশক আগের ওই ম্যাচের ফলাফল তো এখন আর বদলে ফেলা যাবে না। এরপর 1998 বিশ্বকাপের কথাই ধরুন। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের অ্যানথেম ছিল ভিন্দালো। ভিন্দালো কথাটি শুনলে আপনার মনে হতে পারে এটি হয়তো ভারতীয় কোনো খাবারের নাম। সত্যিই তাই, গানের নামটা ভারতীয় খাবারের নাম থেকেই নেওয়া হয়েছে। তবে গানে ভারতীয় খাবারের স্বাদ ছিল না, ছিল ওই ইংরেজ অহমিকা। গানের মূল লাইনটা ছিল এমন যে তোমরা যত গোল করতে পারো আমরা তার থেকে 1 গোল বেশি করতে পারি। তবে 1 গোল বেশি নয়, 1 গোল কম নিয়ে টাইব্রেকারে 4-3 ব্যবধানে আবারও আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল এবারে রাউন্ড অফ 16 থেকে। এই ম্যাচের ব্যাপারেও আপনি শুনে থাকতে পারেন। এই ম্যাচেই দিয়েগো সিমিওনে, এখন যিনি অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজার, তার অভিনয়ে বিভ্রান্ত হয়ে রেফারি ডেভিড বেকহামকে রেড কার্ড দেখিয়েছিলেন। এরপর 2002 বিশ্বকাপে ইংল্যান্ডের অ্যানথেম ছিল উই আর অন দ্য বল। আনফরচুনেটলি তারা অন দ্য বলে ছিল না। সেলেসাউদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেস্কি যখন বলের জন্য রোকে জুনিয়রকে চার্জ করেছিলেন, সেটা বলে লাগেনি, ফাউল হয়েছিল এবং ওই ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেই গোল করেছিলেন রোনালদিনিও। ম্যাচ জিতেছিল ব্রাজিল। যতদূর আমার বিশ্বকাপ দেখার স্মৃতি মনে আছে, আমি প্রথম বিশ্বকাপ দেখি 2010 সালে। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো অফিসিয়াল অ্যানথেম প্রকাশ করেনি। পরের আসরে মানে 2014 বিশ্বকাপে তারা একটা অ্যানথেম প্রকাশ করে, টাইটেল গ্রেট টাইমস আর কামিং। ওই গানের মূল কথা ছিল প্রতিপক্ষ যত গোলই করুক না কেন ইংল্যান্ড ম্যাচে উইনিং গোলটি করবে। England supporter right from the start. Got my three lions tattooed on my arm. Off to South America to score the winning goal. We're going the World Cup with some football rock and roll. আবারও আইরনিক্যালি ইংল্যান্ড ওই বিশ্বকাপে একটিও উইনিং গোল করতে পারেনি। গোল করেছিল 2টি ম্যাচে, তবে ওই 2টি ম্যাচেই তারা হেরেছিল। সব মিলে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। এরপর 2018 এবং 2022 বিশ্বকাপে তারা আবারও কোনো অফিসিয়াল অ্যানথেম প্রকাশ করেনি। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো অফিসিয়াল অ্যানথেম নেই। তবে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোকে মাঠে তাদের খেলা চলাকালীন প্লে করার জন্য কিছু গান নির্বাচন করে দিতে হয়, সেখানেই ওয়ান্ডারওয়াল গানটিকে রেখেছিল তারা। পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দেখা গেল এই গানটি স্বতঃস্ফূর্তভাবে দর্শকেরা সবাই গাইছেন। ম্যাচের পর হ্যারি কেন এক সাক্ষাৎকারে বলেছেন যে সমর্থকদের সাথে এই গানটি গাইতে পারা তার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি। গানটা অবশ্য বেশ পুরনো ইংলিশ রক ব্যান্ড ওয়াসিসের 3 দশক আগে প্রকাশিত মর্নিং গ্লোরি অ্যালবামের দ্বিতীয় গান। মজার ব্যাপারটা হলো ওয়ান্ডারওয়াল ফুটবল নিয়ে লিখা কোনো গান ছিল না, এটি ছিল মূলত একটি প্রেমের গান। নোয়েল গ্যালাঘার গানটি লিখেছিলেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে প্রেমপত্র হিসেবে। এরপর ওই স্ত্রীর সাথে তার যদিও বিচ্ছেদ হয়ে যায়,
তবে গানটি তো আর মুছে ফেলা যায়নি, মুছে ফেলা যেত হয়তো, কেননা গানটি গেয়েছিলেন যিনি, নোয়েলের ভাই লিয়াম গ্যালাগার, 2 দশক আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই গানটি আর কখনো গাইবেন না। তবে সে কথা তিনি রাখতে পারেননি। ভক্তদের অনুরোধে কনসার্টগুলোতে নিয়মিতই তাকে গানটি গাইতে হয়েছে। প্রেম নিবেদন করে লেখা গানটি কেন ফুটবল মাঠে এত জনপ্রিয় হয়ে উঠলো, এমন প্রশ্নের জবাবে একজন ফ্যান বলেছিলেন, ওয়ান্ডারওয়াল গানে একটি মেলানকলিক ব্যাপার আছে। ফুটবলে যেমন আপনি যে কোনো মুহূর্তে জিতে যেতে পারেন, আবার যে কোনো মুহূর্তে হেরেও যেতে পারেন, এই গানটা ওই দুই অনুভূতিকেই প্রকাশ করতে পারে। সবসময় তো সবকিছু পরিকল্পনা মেনে হয় না। ইংল্যান্ডের অ্যানথেমের ব্যাপারটাও হয়েছে এমন। তাদের অবশ্য বাকি সব যেমনই হোক না কেন, মাঠের খেলা পরিকল্পনা মতো হলেই হলো। কিন্তু আমার মতো যারা ইংল্যান্ড ফুটবলের সমর্থক নন, কিন্তু তাদের খেলা দেখেন, ফলো করেন, আমাদেরও তো কিছু পরিকল্পনা থাকে। আমরা আশা করেছিলাম তারা একটি অফিসিয়াল অ্যানথেম প্রকাশ করবে, আর আমরা অনুমান করার চেষ্টা করব এবার আইরনিটা ঘটবে কোথায়। সে সুযোগ হলো না। ইটস কামিং হোম ধরনের কিছু চোখে পড়ছে না। ইংল্যান্ড কি আবার অনেক বেশি বদলে গেছে? আপনার কাছে কি মনে হয়, এই ইংল্যান্ড ফ্যানরা কি সত্যি সত্যি বদলে গেছে, নাকি বারবার পরাজয়ের কারণে তারা এখন চুপ করে বসে আছে?